দলের জন্য নির্ভীক সৈনিক, লক্ষ লক্ষ হাজার হাজার কর্মী গড়ার কারিগর, জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করার জন্য জাতীয়তাবাদী পরিবারের পাশে ভ্যানগার্ড হিসেবে সারা জীবন কাটিয়ে গিয়েছেন প্রিয় সহযোদ্ধা বড় ভাই শফিউল বারী বাবু। এমন একজন মানুষ যার হৃদয়ে সবসময় জাতীয়তাবাদ ধারণ করত। শফিউল বারী বাবু এমন একজন মানুষ যার ভিতরে ছিল কর্মীদের প্রতি অগাধ ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা। নেতাদের প্রতি ছিল অগাধ শ্রদ্ধা। শফিউল বারী বাবু ভাই বিপদে পড়েও যখন কর্মীর পাশে নিজের বুক আগলে দিয়ে দাঁড়িয়ে থাকতেন, তিনি একমাত্র জাতীয়বাদী শক্তির প্রতীক। শফিউল বারী বাবু ভাই একটা কথা না বললেই নয়। যখন ম্যাডামের হাজিরা থাকতো কোর্ট কাছারিতে গেলে, বক্সিবাজারে গেলে, বাবু ভাই দাঁড়িয়ে থাকতো। পুলিশ নানান ছলনায় শফিউল বারী বাবুকে গ্রেফতার করতে চাইতো, নেতাদেরকে গ্রেফতার করতে চাইতো। শফিউল বারী বাবু হাঁটতেন আর নেতাদেরকে পরামর্শ দিতেন, এইভাবে করে গাড়ির পাশে যে দাঁড়াইতে হবে, পুলিশকে প্রতিরোধ করে তুলতে হবে, আমাদেরকে রাজপথ দখল নিতে হবে। এটাই জাতীয়তাবাদী দল, এটাই জাতীয়তাবাদী দলের কর্মীরা। শফিউল বারী বাবু ভাই শেষ পর্যন্ত এপাশে এইভাবে জিয়া পরিবারের পাশে ছিলেন। আমরা একবার শফিউল বারী বাবু ভাইয়ের সাথে আমার রিমান্ড কাটার সুযোগ হয়েছিল। শফিউল বারী বাবু ভাই এখানে উপস্থিত আছেন, হাবিবুর রশিদ হাবিব ভাই এখানে উপস্থিত আছেন, আব্দুল কাদের জুয়েল ভাই। আমরা একসাথে রিমান্ডে ছিলাম। বাংলা বর্ডারে একটা মিথ্যা পুলিশ মারার মামলায় আমাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। গ্রেফতার করে নিয়ে আমি সহ আমার 3টা ছোট ভাইকে অমানবিক নির্যাতন করা হয়, পায়ের নখ তুলে